হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে খুবই ব্যস্ত থাকি, বুঝতেই পারছো, তো ব্লগটা শুরু করতে পারি না। তো কথা আর মনকে স্কুলে দিতে যা আনতে যা এই করতে করতেই 11টা তো বেজেই যায়। কথা আর মনকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম, আর মনকে এখন ওর আন্টি পড়াতে এসেছে। তো আমি এদিকে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আসছে আমাদের ছোট পিসিমণি, মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছোট পিসিমণি আসছে। আর মা বাবা তো বাড়ি চলে গেছে। তো মা বাবা বেশ কয়েকদিন ছিল, তো ও আর চলে যাওয়ার পর না মনটা খুবই খারাপ হয়ে গেছে সবারই। তো মা তো সেখানে বাড়িতে গিয়ে কেউ নেই, কারণ ভাইজি সবাই এখানে থাকে আর আমরাও এইখানে। তো মায়েরও ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে ডাল বসিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে দুধটা গরম করেছি। তো পিসিমণি হচ্ছে নিরামিষ রান্না খাই আর কি। তো একদিকে ভালোই হয়েছে, আমাদের তো নিরামিষ দুপুরে রান্না বান্নাই হয়। তো চলো বন্ধুরা, রান্নাগুলো এখন শুরু করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো প্রেশার কুকারটা থাকলে খুবই ভালো হয়, মানে ডাল আর সেদ্ধ করতে, নাহলে না অনেকটা টাইম লেগে যায় আর রান্না করতেও দেরি হয়ে যায়। তো রান্না বলতে ডাল হবে, পনির নিয়ে এসেছি, তো দুধ পনির বানাবো, আলু ভাজা আর শাকের তরকারি, এই হচ্ছে আজকের রান্না। ডালটা সেদ্ধ হতে হতে আমি শাকটা কেটে নিই, এখনো শাকটা কাটা হয় না। শাক কেটে ধুয়ে নিয়েছি, এখানে হচ্ছে পনিরটা রাখা আছে। এবারে হচ্ছে পনির বানানোর জন্য মশলাটা পেস্ট করব। একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পোস্ত আর একটু চারমগজ দিয়ে দিচ্ছি। তো কাজু বাদাম দিই, কিন্তু আজকে হাতের কাছে নেই, কাজু বাদামটা আর দিচ্ছি না। এবারে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, এবারে হচ্ছে পনিরটা ভাজবো। তো একটু হচ্ছে ঘি দিয়ে দিলাম। টিভির সুইচটা দিয়ে দিন তো। পনিরটা ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে একটু ঘি আর সাদা তেল দিয়ে তাতে হচ্ছে একটা গোটা তেজপাতা আর একটা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। এবারে মশলাটা দিয়ে দেব, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য হচ্ছে হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। নুন না দিলে কোনো রান্নায় খেতে ভালো লাগবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। আমার তো নিরামিষ রান্না করতেই আজকাল বেশি ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় নিরামিষ রান্না। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে হচ্ছে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে বেশি খেতে ভালো লাগে, জল দিলেও হবে, তবে দুধ দিয়ে বেশি একটু ক্রিমি ব্যাপারটা হয়, তো ভালো লাগে খেতে। কাঁচা পাকা লঙ্কা আর চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। তো গোপাল সোনাতে রান্না হচ্ছে, মিষ্টি লবণ কোনোটাই দেখা যাবে না, মানে পরিমাণ মতো দিতে হবে। ভালোভাবে ফুটে গেছে। পনিরটা আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো পিসিমণি চলে এসেছে, এই যে আসুন। এই যে পিসিমণি আমাদের প্রথমবার এলো এত বছর পরে। হ্যাঁ, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভালো আছেন তো পিসিমণি? হ্যাঁ। বসুন। রান্না মোটামুটি শেষ করেছি, আলু ভাজাটা এখনো হচ্ছে। এটা গোপাল সোনাদের জন্য প্রথমে ভেজে নিয়েছি, শাকের তরকারি হয়ে গেছে, পনির আর ডাল। গোপাল সোনাদের জন্য ভাতটা রেডি করে নেব। কি নেবে, কি দেবো, কি দেবো? তো সবার শেষে আমরা খেতে বসেছি, আমি, মা আর মন।
আর দেবো? তো আমরা খেতে বসেছি এখন। আর হচ্ছে আমি গোপাল সোনাতে প্রসাদটা নিয়ে বসে গেছি, পিসিমণি আর হচ্ছে কথা ওর পাপা সবার খায় গেছে, আমরা তিনজনে খাচ্ছি, মন এদিকে মা এদিকে। তো দেখো এই যে পিসিমণি তখন তো এসেছিল, ভালো করে ভিডিওটা করা হয় না, আর পিসিমণি সেই ভোরবেলা বেরিয়েছে, এসে ডাক্তার দেখিয়ে আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করলো। পিসিমণি আবার কালকে হচ্ছে সকালবেলায় মানে ভোরবেলায় বাড়ি চলে যাবে, পিসিমণি আসেও না খুব একটা। পিসিমণি কত বছর পরে এলেন? হ্যাঁ, পিসিমণি এখানে আসে না, দেশের বাড়িতে এসেছিল। মন যত বছরের, মানে যখন ওর অন্নপ্রাশন হয়েছিল মনে, তখন পিসিমণি এসেছিল, সেই আশা। তো এত বছর পর পিসিমণি আসলো, তো সবাই ভীষণ খুশি। আর দুষ্টুমিটা করো না, ওটা রেখে দাও। তো এই কাজটা হচ্ছে কমপ্লিট করছে। কালকে হচ্ছে কথার নয়, এটা মনের কাজ, হাতের কাজ দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে যা খুলে গেছে। তো এটা হচ্ছে কালকে দেখাতে হবে স্কুলেতে, এইভাবে দিয়ে দে, বাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইভাবে যে ডলগুলো হয় না, তো সেই বানাতে দিয়েছিল, কমপ্লিট করা হয় না, এই বসে বসে কথা কমপ্লিট করছে। তো এখনও কিছু বল লাগবে, এরকম কালারিং বল, মাঝেগুলো গ্যাপ রয়ে গেছে, ওটা কম পড়ে গেছে করতে করতে। তো দেখো মা চলে এসেছে, মানে কি বলে ননদ আর কি বলে একটা, দুই বোন। এই যে দেখো এখানে মা আর পিসিমণি দুইজনে, তো দুজনে অনেক দিন পর দেখা হয়েছে বলে একটা ফটো তুলে দিই, ফটোগুলোই তো স্মৃতি হিসাবে থাকে। খুব সুন্দর হয়েছে। তো সবাই মিলে এখন প্রচুর গল্প হচ্ছে। চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি, পিসিমণি তো কালকে সকালেই বাড়ি চলে যাবে। তো সবাইকে এখনের মতো টাটা।